नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো বার্তা। অ্যাস্ট্রো বার্তায় আজ আমি একটি হাতের রেখা বিচার বিশ্লেষণ করে দেখাবো। এই জাতকের বর্তমান বয়স 58 বছর। এই জাতকের জন্ম পশ্চিম মেদিনীপুর জেলায়, ওয়েস্ট বেঙ্গলে। আর বর্তমানে এই জাতক মুম্বাইয়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর এই জাতকের হাতে রয়েছে খুবই শুভ 4টি সংকেত। সেই 4টি সংকেত কি কি? প্রথমত হচ্ছে এই জাতকের দেখুন সুন্দর রবি রেখা, এই দেখুন। এছাড়া রয়েছে সুন্দর ভাগ্য রেখা, এই দেখুন সুন্দর ভাগ্য রেখা আছে। এছাড়া রয়েছে জাতকের মধ্যে মানি ট্রায়াঙ্গেল, এই দেখুন। এবং সুন্দর একটি ব্যবসা রেখা, অর্থাৎ এই রেখাটি। তো এই এক একটি রেখাকে আমি এক এক করে পর্যালোচনা করে যাব। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার হাতের মধ্যে যদি এরূপ কোনো রেখা থাকে তাহলে আপনি কি ধরনের ফল পেতে পারেন সেটি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এবং মূল টপিকে চলে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করব, আমার চ্যানেলটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথম পেয়ে যান। তো চলে আসছি মূল আলোচনায়। প্রথমে আমি আলোচনা করব রবি রেখা, তারপর আলোচনা করব ভাগ্য রেখা, 3 নম্বরে আলোচনা করব মানি ট্রায়াঙ্গেল এবং 4 নম্বরে আলোচনা করব আমি ব্যবসা রেখা। তো আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন। দেখুন এই জাতকের সুন্দর একটি রবি রেখা রয়েছে, এই দেখুন পরিষ্কার একটি রবি রেখা রয়েছে। তো রবি রেখা থাকলে কি হয়? রবি রেখা থাকলে জাতক মান যশ খ্যাতি পেয়ে থাকে। আর এই ধরনের সুন্দর একটি রবি রেখা থাকলে সেটি ইন্ডিকেট করে যে জাতক কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে আসীন থাকতে পারে, কিন্তু জাতকের জীবনে সেরকমটি ঘটেনি, অর্থাৎ জাতক চাকরি করে না। তো এত সুন্দর রবি রেখা থাকা সত্ত্বেও কেন চাকরি করছে না তারও ইন্ডিকেট কিন্তু রবি রেখাটিতে রয়েছে। দেখুন প্রথমত এই রবি রেখাটি কিন্তু এই জায়গাতে একটি ক্রস চিহ্ন রয়েছে, তার উপরেও কিন্তু আরেকটি এই ধরনের ক্রস চিহ্ন রয়েছে, অর্থাৎ রবির গুণবত্তা এখানটায় কিন্তু দুর্বল হয়ে পড়েছে। প্রথম যে ক্রস চিহ্নটি রয়েছে সেটি ইন্ডিকেট করছে চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকলেও সে কিন্তু চাকরি পায়নি। এবং দ্বিতীয় যে ক্রসটি রয়েছে অর্থাৎ এই ক্রসটি, এটি ইন্ডিকেট করছে জাতক বাড়ির বাইরে গিয়ে সফলতা পাবে এবং নিজস্ব ক্রিয়েটিভিটির দ্বারা মান যশ খ্যাতি অর্জন করতে পারবে। তো জাতক পশ্চিমবাংলার অধিবাসী হলেও আজ থেকে 30 বছর বা 35 বছর আগে জাতক মুম্বাইয়ে চলে যায় এবং সেখানে গিয়ে ব্যবসা শুরু করে। আর বাইরে যাওয়ার আরও একটি কারণ এই হাতের মধ্যে পরিষ্কার ইন্ডিকেট রয়েছে, যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন ভাগ্যস্থান থেকে এই ধরনের রেখা বেরিয়ে কিন্তু চন্দ্র একেবারে চন্দ্রের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। এবং এই বাইরের রেখাটিও কিন্তু মাঝে মাঝে কিন্তু ক্রস আছে, এই দেখুন যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই রেখাটি কিন্তু মাঝে মাঝে ক্রস আছে, অর্থাৎ এখান থেকে একটু রেখা গেছে আবার এই জায়গা থেকে একটু রেখা গেছে। তো জাতককে প্রথম জীবনে একটু সমস্যার সম্মুখীন হতে হয়, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয় এবং হার্ড ওয়ার্কের দ্বারা জাতক কিন্তু প্রতিষ্ঠা আজকের তারিখে পেয়েছে। তো যদি আপনাদের হাতে রবি রেখা সুন্দর থাকে, অকর্তৃত অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেটা ইন্ডিকেট করে আপনি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন।
আর যদি এই ধরনের রবি রেখায় কাটা চিহ্ন থাকে তাহলে ইন্ডিকেট করে হার্ড ওয়ার্কের পর আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন। এবারে আমরা আলোচনা করব জাতকের ভাগ্য রেখা। দেখুন, জাতকের ভাগ্য রেখাটিও কিন্তু চন্দ্রস্থান থেকে সোজা উঠেছে। চন্দ্রস্থান থেকে এই দেখুন উঠে এখানটা পর্যন্ত গেছে, তারপর একটু মাঝে গ্যাপ আছে, তারপর কিন্তু একেবারে শনির আঙ্গুল বরাবর চলে গেছে এবং এই শনির আঙ্গুলের শেষ প্রান্তে গিয়ে কিন্তু মৎস্য চিহ্নের নেই একটু তৈরি হয়েছে। যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টি আপনাদের চোখে খুব সহজেই ধরা পড়বে। তো এই ধরনের ভাগ্যরেখা কি ইন্ডিকেট করছে? দেখুন, এই যে ভাগ্যরেখাটি বেরিয়েছে, ভাগ্যরেখাটি একদম সোজা চলে গেছে, কোথাও কিন্তু কোনো স্থানে কাটা বা কোনো স্থানে তিল চিহ্ন, জব চিহ্ন এসব কিন্তু কোনো কিছুই নেই। তার মানে এটি ইন্ডিকেট করছে যে এই জাতক ভাগ্যের সহায়তা পেয়েছে এবং অবিরাম পেয়ে চলেছে। তারপর দেখুন, ঠিক এই জায়গাতে গিয়ে, অর্থাৎ এই জায়গাতে গিয়ে কিন্তু কিছুটা ভাগ্যরেখাটি দুর্বল হয়েছে। তো এই যে বয়সটা, এই বয়সটা ইন্ডিকেট করছে 54 বছর থেকে 60 বছর। তো এই 54 বা 55 বছর বয়স থেকে 60 বছর, এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়টাই কিন্তু জাতককে আবার স্ট্রাগল করতে হচ্ছে। তো এটির কিন্তু পরিষ্কার ইন্ডিকেট আপনারা যদি লক্ষ্য করেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এখানটা পর্যন্ত গিয়ে, অর্থাৎ মস্তিষ্ক রেখাকে ছাড়িয়ে হৃদয় রেখাকে টাচ করার আগে ভাগ্যরেখাটি একটু দুর্বল হয়েছে। তো মস্তিষ্ক রেখা থেকে হৃদয় রেখার যে মধ্যবর্তী বয়স, সেটি বোঝা যায় 35 বছর থেকে 56 বছর বয়স পর্যন্ত। তো যেহেতু এখান পর্যন্ত যায়নি, তাই জাতক 54 বছর বা 55 বছর বয়স থেকে মাঝের যে এই 60 বছর বয়স, এই সময়সীমায় কিন্তু জাতকের বেশ কিছু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল এবং কিছুটা ব্যবসা ক্ষেত্রে লসেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য পারিপার্শ্বিক কারণেও কিন্তু এই সময়টাতে একটু অর্থহানির যোগ কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু তাহলেও এর পরে দেখুন আবার সুন্দর ভাগ্যরেখা এগিয়ে গেছে এবং এখানে একটি মৎস্য চিহ্ন তৈরি হয়েছে। এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে জীবনের শেষ বেলায় এই জাতক আকস্মিক ধনলাভ হবার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেটি যে কোনো সোর্স থেকে হতে পারে। তো এরপর আমি যেটি আলোচনা করব, সেই আলোচনাটি করব জাতকের মানি ট্রায়াঙ্গেল। তো দেখুন, এখানে কিন্তু পরিষ্কার একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দেখুন, এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা, পরিষ্কার ওপর দিকে উঠেছে এবং এখানটার থেকে যে মস্তিষ্ক রেখাটি রয়েছে, এই দেখুন, এটি হচ্ছে জাতকের মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা থেকে বুধমুখী রেখা গিয়ে পরিষ্কার একটি মানি ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি হয়েছে, স্পষ্ট রয়েছে। তো এই মানি ট্রায়াঙ্গেলটি কি ইন্ডিকেট করছে? এই মানি ট্রায়াঙ্গেলটি ইন্ডিকেট করছে যে জাতক বাইরে গিয়ে প্রচুর অর্থ রোজগার করতে পারবে। কারণ মানি ট্রায়াঙ্গেলকে অনেকটা জীবনের স্টোরেজের মতো দেখা হয়, অর্থাৎ আপনার জীবনের যা কিছু সাফল্য, যা কিছু ধন সম্পদ, সব কিছুই জাতক পেয়ে থাকে যদি মানি ট্রায়াঙ্গেল সুন্দরভাবে হাতের মধ্যে থাকে। তো এই জাতকের কিন্তু মানি ট্রায়াঙ্গেল খুবই সুন্দরভাবে রয়েছে। তাই এই জাতক মুম্বাইয়ের মতো জায়গায় গিয়ে কিন্তু নিজ প্রচেষ্টা বা নিজ কর্মের দ্বারা কিন্তু প্রভূত ধনসম্পদ অর্জন করেছে এবং সেখানটায় বাড়ি করতে পেরেছে। তো এই ধরনের মানি ট্রায়াঙ্গেল কিন্তু অত্যন্ত শুভফল দিয়ে থাকে। তো আপনাদের হাতের মধ্যেও যদি এই ধরনের মানি ট্রায়াঙ্গেল থাকে তাহলে আপনারা কোনো না কোনো সময়ে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। আর আমার মানি ট্রায়াঙ্গেল নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমার লিঙ্কে গেলে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, নোটিফিকেশান আমি তার দিয়ে দেব। এরপর যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে জাতক ব্যবসা করে কেন এতটা সফলতা লাভ করলো। তো দেখুন, সেটারও নিদর্শন কিন্তু এই হাতটির মধ্যেই রয়েছে। পরিষ্কার একটি ব্যবসা রেখা কিন্তু রয়েছে। এই দেখুন, এই যে রেখাটি, ভাগ্য রেখা থেকে রেখা বেরিয়ে বুধ পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। এই রেখাটি হচ্ছে
ব্যবসা রেখা, তাই জাতক বাইরে গিয়ে ব্যবসা করে এবং ব্যবসা করার পর প্রভূত সম্পত্তি অর্জন করতে সক্ষম হয়। এবং ব্যবসা করার জন্য বিশেষভাবে আমাদেরকে যে গ্রহ পর্বটি দেখতে হয় সেটি হচ্ছে বুধের পর্ব, কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ। তাহলে বুধের ক্ষেত্রটি দেখুন যথেষ্ট স্ট্রং রয়েছে এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই দেখুন বুধের ক্ষেত্রটি যথেষ্ট শক্তিশালী বা বুধ বেশ পাওয়ারফুল, তাই জাতক কিন্তু ব্যবসা করে প্রচুর উন্নতি করতে পেরেছে। এছাড়াও যদি বুধের আঙুলটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন তো দেখবেন এই জায়গায় কিন্তু কিছু এই ধরনের রেখা কিন্তু রয়েছে। এগুলি ইন্ডিকেট করে থাকে জাতকের বাক শক্তি, জাতকের যোগাযোগ ব্যবস্থা এবং জাতকের কমিউনিকেশন স্কিল। তো ব্যবসা করার জন্য কিন্তু এইগুলির ভীষণভাবে প্রয়োজন হয়, জাতকের মধ্যে কিন্তু সেই গুণ যথেষ্ট পরিমাণে রয়েছে। এছাড়াও যদি আপনারা কনিষ্ঠা অঙ্গুলিটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তো এটি কিন্তু বেশ বড়, কারণ এখানে রবির শেষ পর্বের চেয়েও সামান্য বড় আছে। এটা ইন্ডিকেট করে জাতকের বুধ যথেষ্ট শক্তিশালী। তো এই ছিল এই হাতটির বৈশিষ্ট্য। এছাড়াও এই হাতটিতে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু মূলত আমি এই 4টি বিষয়কেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যেতে যেতে আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।